হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, আমি যখন ঈদের পরে বাবার বাড়িতে ছিলাম তখনকার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে আর শেয়ার করা হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যেহেতু এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি রেখে দিয়েছি, তো আজকে এই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আমি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিতে একটা চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে এবং আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর পুরো ভিডিওটি দেখে নেবেন এবং একটা লাইক কমেন্ট করে দিবেন। তো আপনারা কিন্তু আমার ভিডিওর শুরুটা দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কোথায় গিয়েছিলাম। আজকে আমি বাজার করতে গিয়েছিলাম। টুকিটাকি জিনিস কেনার ছিল আমার নিজের জন্য, তাই আমার ছোট বোনকে সাথে নিয়ে আমি বের হয়ে গেছিলাম আমাদেরই বাজারে। তো এই তো আমার বোনকে নিয়ে গেলে তার আবার ক্যামেরার সামনে একটু রং ঢং না করলে হয় না, তো সে একটু রং ঢং করে নিল। আর বাহিরে যে এত পরিমাণ রোদ কি আর বলবো। এই ভিডিওটা আমি যখন করেছি ওই সময়টাতে কিন্তু দিনের বেলা এত বেশি রোদ আর এত গরম পড়তো যা বলার বাহিরে, কিন্তু যখনই বিকেলটা হতো ওই সময় এত ঝড় বৃষ্টি যে পরিবেশটা একদমই ঠান্ডা করে দিত এবং কারেন্ট চলে যেত। ওই কয়েকদিন বাড়িতে থেকে প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গিয়েছিল, সন্ধ্যা হলেই ঝড় আর বৃষ্টি হবে, শীত পড়ে যাবে, তখন এত পরিমাণে ঠান্ডা লাগে যে কাঁথামুড়িতে ঘুমাতে ইচ্ছে করে এবং সকাল যখন হয়ে যায় রোদের তাপমাত্রায় মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে যাব, এরকম একটা তাপমাত্রা ছিল তখন। তো আমরা ওই গরমেই কিন্তু চলে যাই বাজার করতে। তো দেখেন আমাদের যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়ে খুবই কি বলবো, এত বেশি ভাঙাচোরা রাস্তা যে মনে হয় যে গাড়ি থেকে মনে হয় এই পড়ে গেলাম। তো এই সব রাস্তা দেখে আমার বোন বলতো কি যে আমরা আমেরিকার রাস্তাতে যাচ্ছি। যদিও এটা দুষ্টুমি করে বলছে, আমেরিকার রাস্তা যদি এতটা খারাপ হয় তাহলে বলেন আমেরিকা কি কেউ কোনোদিন যাবে? আমাকে বলে আপু এই ভয়েসগুলো তুই দিবি, তাহলে দেখবি সবাই অনেক খুশি হবে। অবশ্যই আমার বোনের জন্য কিন্তু আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন। আর এই সময়টাতে কিন্তু গ্রামের বাড়িতে মাত্রই ধান বোনা হয় এবং কি ধানের মাত্র ছোট ছোট করে গজায়। এগুলো দেখতে যে এত বেশি সুন্দর লাগে, পুরো চারপাশে যেদিকেই তাকায় সেদিকে সবুজ আর সবুজ। এই সময়টা কিন্তু গ্রামের বাড়িতে বেশ ভালো লাগে, কারণ চারদিকে তাকালেই শুধু সবুজ আর সবুজ দেখা যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি বাজারে। তো চলুন তাহলে আজকে কি কি বাজার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমরা গাড়ি থেকে নেমে বাজারে ঢুকে পড়েছি। দেখেন বাজারে কি পরিমাণ মানুষ। আমরা যখন বাজারে গিয়েছিলাম এই সময়টাতে কিন্তু বলা চলে যে বাজারের সময়, এই সময় কিন্তু বাজারে মানুষের অভাব হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন পোড়া দোকান, ঈদের কিছুদিন পরে আমাদের এই বাজারে আগুন লেগেছিল। সেই আগুনে প্রায় 6টা দোকান পুড়ে একদম চুরমার হয়ে গেছে। অনেক কোটি টাকার লোকসান হয়েছে এই দোকানদারদের। জিনিসগুলো ভাবলে কেমন জানি লাগে। দেখেন পোড়া জিনিসগুলো কিভাবে ফেলে রেখে দিয়েছে। এদের এখন কে সাহায্য করবে বলেন? তো দেখতেই তো পাচ্ছেন বাজারে কিন্তু এখন যেহেতু বাজারের সময়, তাই কিন্তু বাজারে কিন্তু কাঁচা সবজির অভাব নাই। সবার কাছেই কিন্তু টাটকা টাটকা সবজি। যেহেতু গ্রামের বাজার, এখানে তো টাটকা সবজি পাওয়াই যাবে। শহরে কিন্তু সব ধরনের সবজিতেই ফরমালিন ব্যবহার করা হয়, তেমন টাটকা কোনো সবজি আমরা খেতে পারি না যারা শহরে থাকি।
কিন্তু গ্রামে গেলে কিন্তু অবশ্যই টাটকা সবজিটা খাওয়া হয়। এখানে সবাই কিছু না কিছু চাষ করে এবং কিছু না কিছু বাজারে নিয়ে কিছুটা টাকার জন্য বিক্রি করে। তো এই তো আমরা চলে আসলাম। প্রথমে আমার বাবুর জন্য ডাইপার, তারপরে হচ্ছে বিরিয়ানি, চটপটি, এগুলোর কিছু মশলা কিনতে, কারণ আমার বোনের ইচ্ছে হয়েছে আমার হাতের চটপটি, রোস্ট, বিরিয়ানি এগুলো খাবে। তো এগুলো কেনাকাটা করে দেখতেই পাচ্ছেন আমার ব্যাগটা কিন্তু একদম ভরে গিয়েছে, লোড। চলে আসি কাপড়ের দোকানে, কারণ আমি বাড়িতে গেলে আমি জামা কাপড় বানাবো এবং আমার কাপড়ের দোকানে যেতেই হবে, এটা মাস্ট। সেখানে গিয়ে আমি আমার জন্য ব্লাউজের কাপড় কিনি, আরও মনে হয় টুকিটাকে আরও অনেক কিছু কিনি যা আমার মনে নাই। এরপর একটা ঝাড়ু কিনে বাজার থেকে আমরা বের হয়ে আসি। ওই দিন কিন্তু আমার বোনের গাইডও কিনেছিলাম। গাইডগুলো যে এত 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 ওজন ছিল যা বলার মতন না। মাত্র পরে ক্লাস 9-এ, তার বইয়ের ওজন অনেক। তো আমরা বাজার করে যখন গাড়িতে উঠেছি, তো ওঠার আগে আমরা এখানে আইসক্রিম আর আমার বোন আইসক্রিম কিনেছিল আর আমি একটা মজু কিনেছিলাম। তো এটাই আমার সাথে দুষ্টুমি করছে, তা আমি ওকে মজুটা খাইতে দেইনি। আর আইসক্রিমও একাই খেয়েছে, আমি আমার মতন মজু খেয়েছি। তো এরপর আমরা কিন্তু বাড়িতে চলে আসি। রাস্তা দিয়ে আসার সময় দেখেন আমার বোনের আবার রংঢং শুরু হয়ে গেছে। এই মেয়েটা রংঢং ছাড়া কিছুই বুঝে না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতেও চলে আসি। তো বাড়িতে গিয়ে আমি কীভাবে বাজারগুলো গুছাই, চলুন তাহলে সেগুলো দেখে নিই। বাড়িতে এসে আমার বোন তার 2 হাত দেখাচ্ছিল যে দেখো আমি এত এত বই তারপরে বাজার করে নিয়ে এসেছি। এগুলো ধরে নিয়ে আসার কারণে আমার হাত একদম লাল হয়ে গেছে। অনেক বেশি ভার জিনিস থাকলে বাজারের ব্যাগের ওই দাগটা কিন্তু আসলে হাতে লেগে যায়। তো এই দেখেন আমি কিন্তু অনেক কিছু কিনেছি, যেগুলো ক্লিপটা আসলে বাজারে থাকতে নেওয়া হয়নি। আমার ছেলের জন্য আপেল, আনার, বাটার বান, নুডলস, তারপরে প্যাম্পাস। আমার ছেলের জন্য কিন্তু এতগুলো জিনিস। আর এই নুডলসের সাথে একটা কি সুন্দর একটা বাটি দিয়েছে। আর আমার মার জন্য কিনে নিয়ে এসেছিলাম ডাল, চিনি, আলু, আরও নানান ধরনের সবজি। তো এই তো আমি কিন্তু বাড়িতে এসে সবগুলো সবজি এবং সবগুলো বাজার খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।